বিনয়ের শ্বশুর বাড়িতে ফিরে আসাতে শাশুড়ি কতটুকু খুশি। আর বিনয়ের একজন দর্শক আমাকে বলেছেন বিনয় ও নিপা দুজনেই নাকি মিথ্যা কথা বলেছে। তাহলে বিনয় এবং নিপা মিথ্যাবাদী। চলুন দেখা যাক। স্বাগত আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার বিষয় মৃত্তিকার মায়া, বিনয়ের শ্বশুর বাড়ি ফিরে আসা। প্রিয় দর্শক বন্ধু, আমরা সবাই দেখেছি বিনয় কয়েকদিন ঘোরাঘুরি করে শ্বশুর বাড়ি ফিরে এসেছে। এটাই এখন তার নিজের বাড়ি। আচ্ছা বলুন তো, বিনয় যখন ফিরে এসেছে তখন কি শ্বশুরবাড়ি থেকে তার প্রতি কোনো ওয়ার্ম ওয়েলকাম হয়েছিল? আমার চোখে কিন্তু পড়েনি। আপনাদের চোখে পড়েছে? যদি বিশেষ কিছু চোখে পড়ে থাকে তাহলে কমেন্ট করে জানান। প্রথম দৃশ্য, বিনয় যখন শ্বশুরবাড়ি ফিরে আসে তখন মাসিমা রান্না করছিলেন, মানে বিনয়ের শাশুড়ি মা। বিনয় কয়েকবার ক্যামেরা ওনার দিকে ধরে, উনি ফিরেও তাকাননি। তার মানে পরিবেশটা গুমোট ছিল। আর দ্বিতীয় দৃশ্য, যেদিন বিনয় মালটা কিনে এনে আখিকে দিচ্ছিল তখন কিন্তু মাসিমা মুখের সামনে আঁচল ধরে রেখেছিলেন। আপনারা কি সেটা লক্ষ্য করেছেন? তিনি কিন্তু চেহারা দেখাতে চাচ্ছিলেন না। সম্পর্ক যদি ভালো থাকতো বা ভালো থাকে এবং বিনয়ের ফিরে আসাটা ওনাদের কাছে যদি স্বস্তিদায়ক হয়, তাহলে মাসিমা এতটা নির্লিপ্ত কেন? এটা একটু অস্বাভাবিক মনে হচ্ছে না আমাদের কাছে? তৃতীয় দৃশ্য, নিপার বাসায়। বিনয় যখন নিপাকে এটা সেটা বলছিল যে তুমি ভিডিও করেছো, তুমি দর্শকদেরকে এটা বলেছো, সেটা বলেছো, তখন কিন্তু নিপা কোনো উত্তর দেয়নি। নিপা শুধু হু হা করে গেছে। পুরো সেন্টেন্স হয়তো বা বলেছে, কিন্তু এই বিষয়ে কোনো কথাই নিপা বলেনি। তার মানে নিপা যেটা বলেছিল সেটা সত্যি কথাই ছিল। বিনয় তাকে বিব্রত করতে চাচ্ছিল, কিন্তু নিপা এড়িয়ে গেছে। এবং বিনয় যখন তার বাসায় গেল, এখানেও কিন্তু আমি কোনো ওয়ার্ম ওয়েলকাম দেখি নাই। আপনারা দেখেছেন কি? এবার আসছি আমি একজন দর্শকের মন্তব্যে, যিনি দাবি করছেন যে বিনয় এবং নিপার সাথে, মানে তাদের পরিবারের সাথে দিনে 2 থেকে 3 বার ভিডিও কল বা অডিও কলে ওনার কথা হয় এবং উনি নিজেকে তাদের একজন পরিবারের সদস্য হিসাবেই কনসিডার করেন। তো আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন ওনার মন্তব্য এবং আমার উত্তরটা। তিনি ওই মন্তব্যে বলেছেন বিনয় এবং নিপা দুজনেই মিথ্যে কথা বলেছে, আসল কথা তিনি জানেন। তাহলে দর্শক, আমরা ধরে নিতে পারি বিনয় এবং নিপা দুজনেই মিথ্যেবাদী। তারা শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য, দর্শক টানার জন্য দুজনেই ক্যামেরার সামনে নাটক করে গেছে। এবং এটা প্রি প্ল্যান বলে একটা জিনিস ছিল, এবং মানে তারা আগে এটা স্ক্রিপ্ট করে বা স্ক্রিপ্টেড ছিল। এটা আমি বলতে চাচ্ছি, যদি দর্শকের এই কথাটা সত্য হয়। এ ব্যাপারে আমি বিনয় এবং নিপা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আর দর্শক দিদি ভাই, আপনার কথাটা কি আমার প্রতি খুব একটা ভদ্রচিত ছিল? আপনি আমাকে মানা করতে পারেন না যে আমি কি করব বা না করব, সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? আমি জাস্ট কথা বলছি ততটুকুই যতটুকু বিনয় ক্যামেরার সামনে আনছে বা নিপা ক্যামেরার সামনে আনছে।
বা এনেছে, আমি তাদের বাড়ি গিয়ে দেখতে যাইনি কি হয়েছে, আমি নিপার বাড়িতেও যাইনি। হ্যাঁ, আমি 2-1বার নেত্রকোনা বেড়াতে গেছি, সেটা ঠিক, কিন্তু কখনো তাদের বাড়িতে আমি যাইনি। তো আমি যদি ভিডিওটা যদি দর্শকদের জন্য পাবলিশ করা হয়ে থাকে, তাহলে তো সেই অনুযায়ী আমরা আমাদের মতো করে ভেবে নিতে পারি যে বিনয় এটা বলল কেন, মিতা সেটা বলল কেন। আপনি তো আমাকে মানা করার কেউ না, তাই না? আপনি আমাকে পরামর্শ দিন যে এই দিকটাকে তুলে ধরুন, ওই দিকটাকে তুলে ধরুন, বা এই দিকটাকে অ্যাভয়েড করুন। যদি সেটা গ্রহণযোগ্য হয়, আমি অবশ্যই আপনার পরামর্শ শুনব। পরামর্শ দেওয়াটাও কিন্তু একটা বিশেষ একটা গুণ। দেখুন, আপনি আমাকে পরামর্শ দিয়ে সঠিক পথে চালন, আমি যদি বেঠিক পথে থাকি, আপনি আমাকে সঠিক পথে চালনা করুন। আর আপনার চ্যানেলটা যদি গ্রো করে, কোনো একদিন আমি আপনার বাড়িতে আসব, অবশ্যই গ্রিল খেতে। আপনি গ্রিল করে রাখবেন, আমি আপনার বাসায় অবশ্যই আসব। এবং সর্বশেষ দৃশ্য, যেটা আখির বক্তব্য। আখি বলছিল, ভাঙ্গা জিনিস জোড়া লয় না। দর্শক, এতে কি বোঝা যায়? আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? এনিওয়ে, সনেটকে ধন্যবাদ, খুব সুন্দরভাবে আপনি উত্তর দিয়েছেন। সুমিত্রার মতো মুখ বাঁকিয়ে বা কণ্ঠস্বর বিকৃত করে উত্তর দেননি। আর বিনয়, আপনি কিন্তু আমার কথার উত্তর দিতে পারেননি। আমি আপনাকে বলছি, আপনি একটু কম কথা বলুন। এই যে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখাচ্ছেন, হাওর দেখাচ্ছেন, প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছেন, এটা দেখাচ্ছেন, সেটা দেখাচ্ছেন, কিন্তু পুরোটাই মাঠে মারা যাচ্ছে আপনার অতি কথনের জন্য। এবং আপনি যখনই রাস্তাঘাটে কারোর সাথে কথা বলেন, সবাইকে কিন্তু আপনি তুচ্ছ করে কথা বলেন। একটু আদব কায়দার সাথে কথা বলাটা রপ্ত করুন। মানুষের কিন্তু ব্যবহারটাই থেকে যায়, তাই না? আপনাকে নিয়ে আমি আরও কথা, আপনার প্রতি আমার আরও কিছু কথা আছে, পরবর্তী ভিডিওতে আমি এগুলো বলবো। তো আপনি যেভাবে কথা বলছেন, আমি জানি না মানুষজন আপনাকে বাচাল বলে কিনা, তবে আমার মতো কয়েকজন দর্শক নিশ্চয়ই আছে যারা আপনাকে বাচাল বলছে। দর্শক, আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন, তাহলে কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে খুব শিগগিরই পরবর্তী কোনো ভিডিওতে। আজকে বিদায়।